এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে। আর ফেরেশতারা ওই ব্যক্তির নাম আল্লাহকে শোনায়, জোরে বলে সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করে, আল্লাহকে জিকির করলে আল্লাহ নিজেই আমাদেরকে জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিভাবে আমাদের জিকির করেন সেটা হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ সেটা আমাদের সুন্দরভাবে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসি, ফাইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোনো বান্দা যদি আমাকে একা একা জিকির করে, আমি আমার সেই বান্দাদেরকে একা একা জিকির করে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, এরকম সম্মেলন করে কোনো বান্দা যদি আমাকে জিকির করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করি। বলে সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে এক বিগত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ তাআলা এক হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এই যে আপনি ঘর থেকে এই মাহফিলের উদ্দেশ্যে বেরিয়েছেন, এখন আল্লাহর অনেক গোলাম ঘরের ভিতরে বসে আছেন। আমি এলাকার মা বোনদেরকে বলবো, ঘরের ভিতরে কোনো পুরুষকে থাকতে দেবেন না। মায়েরা আপনাদের প্যান্ডেলের ভিতরে চলে আসেন, পুরুষরা পুরুষের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আপনি ঘর থেকে বের হয়ে যখন মাহফিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, এক বিগত আগাইলেন মাহফিলের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা আপনার দিকে এক হাতে গিয়েছে। আপনি মাহফিলের দিকে এক হাতে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনার দিকে দুই হাতে গিয়েছেন। আপনি মাহফিলের দিকে হেঁটে হেঁটে আগমন করেন, আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে দৌড়ে আপনাকে পাওয়ার জন্য দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সৌভাগ্য যারা অর্জন করলেন, ইতিমধ্যে আমার সামনে যারা বসে আছেন তারা, কিন্তু অনেক আল্লাহর গোলাম এই এলাকার ভিতরে এই ফজিলতপূর্ণ জিনিস থেকে তারা মাহরুম হয়েছে। ঠিক কিনা বলেন? এই ফজিলতপূর্ণ আমল থেকে তারা মাহরুম হয়েছে। তারা মনে করলো যে আজকে আমাদের সময় নেই, ঘরের ভিতর অনেক কাজ, আমাদেরকে
শীতে আমাদের কাবু করে ফেলবে, সর্দি হবে, কাশি হবে, সুতরাং ঘর থেকেই শুনি, মাহফিলে যাওয়ার কোনো দরকার নাই। এরকম কিছু ব্যক্তি ঘরের ভিতরে এখন বসে আছে না নাই? কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই সৌভাগ্যবান। কনকনে শীতের ভিতরে এখানে বসলেন, উজু করে বসলেন। কনকনে শীতের ভিতরে ফজর নামাজ যখন আপনি পড়েন, সেই ঠান্ডা পানিটা, উজুর পানিটা জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল। বলেন তো, দুনিয়ার একটি মোমবাতি যখন জ্বালানো হয়, ওই মোমবাতির ভিতরে 1 মিনিট কয়েক সেকেন্ড আঙ্গুল দিয়ে বসে থাকার মতো কোনো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন, আছে? জাহান্নামের আগুনটা তো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল। কেমনে জ্বলবো আমরা সেখানে? কেমনে জ্বলবো আমরা সেখানে? সে আগুনের ভিতরে জ্বলার কোনো আকাঙ্ক্ষা আমাদের আছে? কোনো ইচ্ছা আমাদের আছে? আমাদের কোনো ইচ্ছে নেই। আমরা সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করব। সবাই বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমিন। সম্মানিত ভাইয়েরা, কয়েকটা আমলের কথা বলেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা প্রথম যে ওয়াদাটা করব সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ুন। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আব্বা আম্মার খেদমত করে জান্নাত তালাশ করার চেষ্টা করব। দাড়িগুলো রেখে দেব, টাকনুগিরের উপরে কাপড় পরিধান করব, সুন্নতি লেবাসের উপরে থাকব। আর সবচেয়ে বড় যে আমলটি করব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার কাজে আমরা সবাই অংশ নেব। জোরে বল ইনশাআল্লাহ। এই কোরআনের রাজত্ব কায়েম না হলে সমাজ শান্তির সমাজ হবে না। কোরআনের সমাজ কায়েম হলে সমাজে কোনো চোর থাকবে না, বাটপার থাকবে না, খুনি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, জেনাকারী থাকবে না, আলেমদেরকে অন্যায়ভাবে হত্যাকারীও থাকবে না। কথা বলা ঠিক কিনা? এই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক আমরা সবাই চাই না? ওই কাজের সাথে আমরা সবাই থাকতে রাজি আছি না নাই? দেখি কে কে রাজি আছেন, একটু দুহাত তুলে আল্লাহকে দেখা। ভালোবাসা দেখিয়েছে। কি ভালোবাসা দেখিয়েছে? কি অনুগ্রহ করলেন? ইযবা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তাদের ভিতর থেকে তাদের জন্য একজন রাসূল তাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সে রাসূলের দুনিয়ার জমিনে দায়িত্ব হবে 4টা। সবাই বলেন কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতি। সে রাসূল প্রথমে কোরআনটাকে তেলাওয়াত করে শোনাবে, 1 নাম্বার দায়িত্ব। ওয়া ইউযাক্কিহিম, এরপরে ভেতর থেকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, আত্মার পরিশুদ্ধতা দান করবেন। 3 নাম্বার দায়িত্ব হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এবারে এই কিতাবটাকে তিনি তালিম দেবেন, শিক্ষা দেবেন। ওয়াল হিকমা, জমিনে কিভাবে সেটা বাস্তবায়ন করা যায় সেটার কৌশল, নিয়ম, নীতিও সে রাসূল আমাদেরকে শিক্ষা দেবেন। এই দায়িত্বগুলো তিনি পালন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা সিচুয়েশনে আল্লাহ তাআলা রাসূলকে 4টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যখন সারা পৃথিবীর সমগ্র বনি আদম সুস্পষ্ট গুমরাহের ভিতরে লিপ্ত ছিল, পথভ্রষ্টতার ভিতরে লিপ্ত ছিল, ওই জাতিকে পরিবর্তন করার জন্য, পথভ্রষ্টতা থেকে তাদের ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা এই 4টা দায়িত্ব দিয়ে আমাদের প্রিয় রাসূলকে আমাদের মাঝ থেকে বাছাই করে মূলত উম্মতে মুহাম্মাদীকে দয়া করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো কথা আছে, মনোযোগ দিয়ে শুনেন, তাহলে অনেক কিছু আজকের আলোচনায় জানার আছে। আমি আমার মানুষটা শরীর দিক থেকে বেশি বড় না, ছোটখাটো শরীর। আমি চাই আমার কথাগুলো পরিষ্কারভাবে বুঝে নেবেন, কিছু আমল শেখার জন্য। অহেতুক চিল্লাফাল্লা করে ওয়াজ নসিহত আমি অবশ্যই সেভাবে করি না। আপনাদের কাছে কথাগুলো বোঝা যায়? বোঝা যাচ্ছে? আমি কি ইতিমধ্যে কয়েকটা আমল শিখাতে পেরেছি? করবেন তো ইনশাআল্লাহ আমলগুলো। দেখেন আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিন বান্দাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন। এখানে আমরা যে শত জনতা আছি সবাই বলেন আমরা ঈমানদার কিনা? আওয়াজ নাই। সমস্যাও আছে। সমস্যা অবশ্যই আছে, কারণ ঈমানটা বাড়ে কমে। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তখন তাদের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই কোরআনের মাহফিলে আসার পর আপনাদের ঈমানটা বেড়েছে না কমেছে? আওয়াজ করে বলেন, বেড়েছে না কমেছে?
আর যারা ঘরের বিষয়ে টেলিভিশনের সেটের সামনে বসে আছে, মোবাইলের ফেসবুকের ভিতরে ঠেলাঠেলির ভিতরে আছে, দুনিয়ার ফিল্ম নাটক এগুলোর ভিতরে যারা সময় কাটাচ্ছে, আড্ডাবাজিতে যারা লিপ্ত আছে, তাদের ঈমান বাড়ে না কমে? এবারে বলেন তো আপনারা ঈমানদার কিনা? আমাদের সমাজে ঈমানটাও বাড়ে আবার কমেও, কিন্তু আবার ঠুনকো অজুহাতে ঈমানটা মাঝে মধ্যে চলে যায়, এরকম ঘটনাও দেখেন না। ডক্টর মিজানুর রহমান আজহারি একটা সম্বর্ধনা দিলেন আলেমদের, সেখানে চট্টগ্রামের দুই আজহারি আজহার থেকে পাশ করা, তবে মাজারপন্থী। কোন পন্থী? এই দুইজন নাকি আজহারির সাথে কোলাকুলি করার কারণে ওই দুইজনের ঈমান চলে গেছে। তাদের মুরব্বী বলে, ওই দুইজন আলেম আবার লাইভে এসে ঈমানটাকে নবায়ন করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। মানে কোন ব্যক্তির সাথে কোলাকুলি করলে নাকি ঈমানটা চলে যায়। এখন এই দুইজন আলেম লাইভে এসে যখন তাদের ঈমানটাকে নবায়ন করলো, এখানে প্যাচ আরেকটা তৈরি হলো। কি প্যাচ তৈরি হলো? শরীয়তের ফতোয়া হলো, নতুন করে যদি ঈমান নবায়ন করে, ঈমান আনে, তাহলে তার স্ত্রীর জায়গা থাকে না, সে বাতিল হয়ে যায়। এখন এই দুইজন আলেম তাদের দুই স্ত্রীকে নতুন করে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে নিয়ম নীতি মেনে চলেছে কিনা আমার অবুঝ মন সেটা একটু জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার সেই স্ত্রীদেরকে আনার ক্ষেত্রে একটা নিয়ম আছে, কিন্তু তালাক হয়ে গেলে, আমি ফতোয়া দেওয়ার জন্য আসি নাই, জাস্ট প্রাথমিক কিছু ধারণা দেওয়ার জন্যই কথাটা বলছি। কোন মহিলাকে তালাক দিলে ওই স্বামী যদি আবার স্ত্রীকে ফেরত নিতে হয়, তাহলে ওই মহিলাটার আরেক জায়গায় স্বাভাবিকভাবে বিয়ে হতে হবে। ওই স্বামী তাকে স্বাভাবিকভাবে যদি কোনো কারণে ছেড়ে দেয়, তাহলে পূর্বের স্বামী তাকে আবার বিয়ে করতে পারবে। এখন এরা যে তাদের স্ত্রীগুলোকে ব্যবহার করছে, এরা কি এই কাজটা করছে? এটা আমার জানতে মন চায়। তার মানে বুঝা গেল তাদের কাজটাও ছিল অবৈধ, পরবর্তী যা করে সেটাও অবৈধ। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের মতো ঠুনকো ঈমান নিয়ে থাকি না। আমাদের ঈমান তো এমন, আমরা ফাঁসির কাছে যাওয়ার সময় বলি, বাবা বলো লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? কথা বলো ঠিক কিনা? আমাদের ঈমান এত সহজ না, আমাদের ঈমান কঠিন। এত সহজে আমাদের ঈমান যায় না, যাওয়ার পরিবেশে আমরা থাকিও না। কথা কি বুঝা গেছে? সম্মানিত ভাইয়েরা, এবারে আওয়াজ করে সত্য করে বলবেন আপনি ঈমানদার কিনা। যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, এই কথাটা আপনার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা দয়া করলেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন। আল্লাহর অসংখ্য দয়া, আল্লাহর অসংখ্য অনুগ্রহ আমাদের জন্য আছে না নাই? এই মুহূর্তে যেই ব্যক্তির শরীরে আলসার, ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক কোন রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছে, ওই ব্যক্তির চাইতে আপনি আমি ভালো আছি না খারাপ আছি? বলেন, এটা কি আল্লাহর দয়া নয়? এই যে শীতের ভিতরে কম্পমান অবস্থায় আপনারা বসে আছেন, আবার উত্তরবঙ্গের মানুষরাও বসে আছে। ওই উত্তরবঙ্গের কনকনে শীতের ভিতরে 10 ডিগ্রি নিচের ভিতরে তারা বসবাস করে। ওদের চাইতে আপনি ভালো আছেন না খারাপ আছেন? আবার আপনি সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের দিকে তাকান। ফিলিস্তিন, লেবানন মুসলমানগুলো তাদের খাওয়ার টেবিলে যখন খাওয়া দাওয়ার জন্য বসে, উপর থেকে বোমা হামলা করে তাদের শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া হয়। ওই ব্যক্তিদের চাইতে বাংলার মুসলমান আপনারা ভালো আছেন না খারাপ আছেন? বলেন, এটা কি আল্লাহর দয়া নয়? বলেন না দয়া নয়? আবার 5ই আগস্টের আগের পরিস্থিতি আর 5ই আগস্টের পরের পরিস্থিতি, দুইটার ভিতরে কম্পেয়ার করলে এখন ভালো আছি না খারাপ আছি? এটা কার দয়া? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি দয়া করলেন সেখান থেকে কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। এই যে দুনিয়ার জমিনে আমরা যেহেতু চলেই আসলাম, এই জমিন থেকে আমাদের চলে যেতে হবে কি হবে না? হবে না? সারা জীবন বেঁচে থাকবেন? আর এটা মনে রাখেন, ভীষণ থাকবে 2021, ভীষণ থাকবে 2030, ভীষণ থাকবে 2041, কিন্তু আল্লাহ পাকের ভীষণ হলো 5ই আগস্ট 2024। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ধ্বনি, বিকেলবেলা আওয়াজ করে না। আপনারা আসলে মনে কষ্ট আছে আমার উপরে। সকালবেলা ধ্বনি, বিকেলবেলা 45 মিনিট আগেও জানতো না আজকে মুরগির লেগ পিসটা কে খাবে। কথা বলেন।
পাঙ্গাস মাছটা কার ফ্রিজে গিয়ে ঢুকবে, ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা, এটা কার ইশারা? আল্লাহ পাকের ইশারা। আমরা সবাই ইমানদার, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, দুনিয়ার জমিনে ন্যাক হায়াত দান করেছেন, তবে নির্দিষ্ট একটা সময় আমাদের এই জীবনটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে জীবনটা যখন শেষ হবে, আগেও তো বললাম কথা বলতে বলতে আনসারি মারা যেতে পারে, কথা শুনতে শুনতে আনসারি যারা দর্শক আছেন এখানে যারা শুনছেন তারাও কেউ মারা যেতে পারে। আমরা কেউ জানি না এই মুহূর্তে হয়তো মালাকুল মউত আমাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। মা বোনেরা কি আমাদের সাথে আছে? আলহামদুলিল্লাহ, কথাগুলো তাদের জন্য। মালাকুল মউত যেহেতু আল্লাহর দরবার থেকে রওনা দিয়ে দিয়েছেন, বান্দা যদি নেককার কোন গোলাম হয়, মালাকুল মউতের সাথে রহমতের ফেরেশতার আগমন করে ব্যক্তি মৃত্যু পথযাত্রী তার শরীর থেকে রূহটাকে কবজ করা হবে। ওই রূহটা তখন পায়ের পাতার কাছে চলে যায়, সেখান থেকে অবশ করতে করতে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, সিনা পরিমাণ, এবং কাল্লা ইদা বালাগাতিত তারাকি, এই যে গলার নিচে দুইটা হাড়, হাত দিয়ে দেখেন তো আছে না নাই? কোরআনের ভাষায় এগুলাকে বলা হয় তারাকি। পুরো শরীরটাকে অবশ করে যখন রূহটা গলার তারাকি পর্যন্ত চলে আসে, আল্লাহ তাআলা বললেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কখনো নয়, এই রূহটা যখন তারাকি পর্যন্ত পৌঁছে যায়, ওয়াকিলা মান রাহ, আল্লাহ এবারে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির উদ্দেশ্যে ঘোষণা করলেন, এখানে একটা জ্যাম তৈরি হয়, বাঁধ তৈরি হয়। আল্লাহ বললেন এমন কারো কি ক্ষমতা আছে এখান থেকে গলা খাকারে দিয়ে কাশি দিয়ে গলা থেকে সেটা সরাই দিবা? ক্ষমতা আছে? মৃত্যু পথযাত্রী ব্যক্তির এবারে বলে ওয়াদান্না আন্নাহুল ফিরাক, মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন বেঁচে থাকবো না, মারা যাব, দুনিয়া থেকে পৃথক হয়ে যাব। এই মানসিকতার ভিতর যখন থাকে তখন আস্তে আস্তে রূহটা কবজ করা শুরু হয়ে যায়। আল্লাহ বললেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, এবার দুই পায়ের গোছা তখন একসাথে হয়ে যায়। মৃত্যুবরণকারী ব্যক্তির দুই পায়ের গোছা এইভাবে থাকে না ছড়িয়ে থাকে? একটার সাথে একটা লেগে থাকে না? আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুই পায়ের গোছা যখন একসাথে হয়ে গেল, কোরআনের অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রূহটা যখন এবারে কণ্ঠের মাঝ বরাবর চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, ওই ব্যক্তি দৃষ্টির ভিতরে নেককার গোলাম হলে জান্নাতের নিয়ামতগুলো দেখে, বলি সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত দেখার পরে মালাকুল মউতের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়, রহমতের ফেরেশতাদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়, ভাই অতি দ্রুত আল্লাহর দরবার আমাদেরকে নিয়ে যাও, যে জান্নাতটা দেখলাম তত তাড়াতাড়ি আল্লাহর বিচার শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমরা ওই জান্নাতের ভিতরে ঢুকবো, বলি সুবহানাল্লাহ। তাদের শরীর থেকে রূহটা কবজ করে জান্নাত থেকে নিয়ে আসে একটা সাদা কাপড়ের ভিতরে সেটাকে রাখা হয়। এটা এবার সেটাকে আবৃত করে আসমানের অধিবাসী ফেরেশতাদের কাছে সেই রূহটাকে নিয়ে যাওয়া হয়। সেই রূহ থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। আসমানের অধিবাসী ফেরেশতারা বলে, ভাই তোমাদের হাতের ভিতরে এমন কোন জিনিসটা আছে যেখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়? আল্লাহ রহমতের ফেরেশতারা ঘোষণা করলেন, আমাদের হাতের ভিতরে আল্লাহর এমন একজন নেককার গোলামের রূহ আছে, যিনি চূড়ামন কাটে পশ্চিম পাড়া জামে মসজিদের ভিতরে কনকনে শীতের ভিতরে ফজরের সময় ওযু করে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দিত, বলি সুবহানাল্লাহ। আসমানের অধিবাসী ফেরেশতারা বলবেন আহলান সাহলান মারহাবান বিকুম, সাদর সম্ভাষণ জানানো হলো। ততক্ষণ নিচে পড়ে থাকা তার লাশ দাফন কাফন করা হলো। দাফন কাফন করে যখন কবরের ভিতরে শুইয়ে দেয়া হলো, ওই রূহটাকে নিয়ে তার শরীরে প্রবিষ্ট করে দেয়া হলো। এবারে কবর প্রশ্নোত্তর পর্ব চালানোর জন্য দুজন ফেরেশতা আগমন করবেন। বলেন কয়জন? জোরে বলেন কয়জন? একজন হবেন মুনকার, আরেকজন হবেন নাকির। তারা অরিজিনাল নুরানি চেহারা নিয়ে, আসল চেহারা নিয়ে কবরের ভিতরে সে প্রশ্নোত্তর পর্ব চালানোর চেষ্টা করবেন, শুরু করবেন। যেই তিনটা প্রশ্ন করা হবে সেটা আমরা ভালোভাবে জানি, আবার সেগুলোর উত্তর কি হবে সেটাও আমরা জানি। কবরে শোয়া ব্যক্তিরা যেহেতু নেককার গোলাম ছিল, ওই তিনটা প্রশ্নের উত্তর তার অটোমেটিক মুখ থেকে বেরিয়ে পড়বে। আর নেককার গোলাম হওয়ার কারণে আল্লাহর স্পেশাল আরেকটা মর্যাদা তারা লাভ করবে। আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? কথা কি বোঝা যায়?
ব্যক্তির মুখ থেকে অটোমেটিক প্রশ্নের উত্তরগুলো চলে আসবে, অথবা তার পক্ষ থেকে কবরের ভিতরে 4টা জিনিস উপস্থিত হয়ে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ব্যবস্থা করবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরে 4টা জিনিস কি কি থাকবে সেটাই এখন আপনাদের আমল। বিশ্বনবী ঘোষণা করলেন, ইযা উযিয়াল মাইয়িতা ফি কবরিহি, একজন মানুষ যখন মারা যাওয়ার পরে কবরে শুইয়ে দেয়া হলো, as-salatu an yaminahu, তার ডান পাশে থাকবে নামাজ, was-samu an shimalihi, তার বাম পাশে থাকবে রোজা, ওয়াল কুরআনুল কারীম ইনদা রাসিহি, তার মাথার কাছে থাকবে কোরআন, ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, তার দুই পায়ের কাছে অপেক্ষমান থাকবে সমস্ত নেক আমলগুলো। সুবহানাল্লাহ বলেন। মুখ থেকে উত্তরগুলো আসার আগে আগে ওই 4টা জিনিস তার পক্ষ থেকে উত্তর দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবারে প্রশ্নোত্তর পর্ব শেষ। মুনকার নাকির চলে গেলেন। কিছুক্ষণের জন্য কবর শোয়া ব্যক্তিটা একাকিত্ব অনুভব করে, মনের ভিতরে টেনশন, একটু পরে কি হবে, একটু পরে কি হবে, এই অন্ধকার কবরের ভিতরে একটু পরে কি হবে, মনের ভিতরে পেরেশান। হঠাৎ করে নজর দিয়ে দেখলো মাথার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর সুশ্রী চেহারার একজন মহামানব, যার শরীর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। ওই ব্যক্তিটাকে দেখার পরে কবর শোয়া ব্যক্তিরা বলবে, ভাই এই কবর তো আমি একা থাকার কথা, তুমি কি? সুবহানাল্লাহ বলেন না। ওই সুশ্রী চেহারার ব্যক্তিরা বললেন, এই কবরে তোমার একাই থাকতে হবে, এটাই হলো নিয়ম। তবে আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমলের একটা বাস্তব চিত্র। আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়া কিছুক্ষণের জন্য তোমার কবরের সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুজনের ভিতরে কনভারসেশন হবে, কথাবার্তা হবে। এই সময়ের ভিতরে আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। কথাগুলো আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস যদি না হয়, ইতিমধ্যে কবরে যারা চলে গেছেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। এখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলে যে উত্তরটা তারা দেবে সেটা দেবে, কিন্তু আপনার কানে পৌঁছাবে না। ওই কানে পৌঁছানোর জন্য কথাগুলো আমরা আপনাকে কানে পৌঁছানোর ব্যবস্থা করলাম। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, কোরআন হাদিসের ভিতরে গবেষণা করেন, এই কথাগুলো আপনি ভালোভাবে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি অবিশ্বাস করেন তাহলে একবার মরে দেখেন, মরার পরে সেটা ভালোভাবে বুঝে। এখন ওখানে বুঝা গেলে আর কোনো কাজ আছে? সুযোগ আছে ফেরত আসা? এই যে কবর শোয়া ব্যক্তিদের কবরটা জান্নাতের বিছানা বানিয়ে দেয়া হয়, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হয়, কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হল, জান্নাতের সুশীতল হাওয়াগুলো ওই ব্যক্তির কবর তার গায়ের ভিতরে লাগে। একটা প্রশান্তের ঘুম চলে আসে চোখের ভিতরে। এই ঘুমটা সেই দিন ভাঙবে। আল্লাহ বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন ইসরাফিল সিংহের ভিতরে ফুঁক দেবেন। বলেন তো সিংহে কয়টা ফুঁক দেবেন? কয়বার দেবেন? নাফখাতুল ফিজা, আতঙ্কের সিংহে। বনের হিংস্র জন্তু জানোয়ার এই সিংহে ফুঁক দিলে মানুষের বুকের ভিতরে গিয়ে আশ্রয় নেবে। আল্লাহু আকবার বলেন। একজন আরেকজনকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এটা তাদের মাথায়ও আসবে না, ভয়ে, আতঙ্কে। 2 নম্বর সিংহা হলো নাফখাতুস সায়েক, যে যেখানে থাকবে সেখানে মরে পড়ে থাকবে। 3 নম্বর সিংহা হলো নাফখাতুল কিয়াম, দণ্ডায়মান হওয়ার সিংহা। এবারে মরা থেকে, আলেমে বারজাখ থেকে সবাইকে দাঁড় করিয়ে রাখা হবে, চল আখিরাতের দিকে চল। চিল্লে বলেন আল্লাহু আকবার। এই যে জান্নাতের ব্যক্তিরা আরামে ঘুমাবে, প্রশান্তির ঘুম, আল্লাহর ফেরেশতা এসে তাকে ঘুম থেকে জাগাইবে। এরা খুব বিরক্ত প্রকাশ করবে, কেন জাগাইলা? কাঁচা ঘুম থেকে কেন জাগাইলা? কষ্ট হয়, মাত্র তো ঘুমিয়েছি। ফেরেশতারা বলবেন, মাত্র ঘুমাও নাই, যেদিন তোমরা ইন্তেকাল করলা, আর আজকে হলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, আজকে হলো বিচার দিবস, কিয়ামত দিবস। 2 সময়ের মাঝখানে আল্লাহর হিসেবে হাজার হাজার বছর শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিরক্তটা কেমন লাগবে? এখন শীতকাল না, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে যখন আপনি বিছানায় একটু গাটা এলিয়ে দেন, একটু ঘুম ঘুম আসে, আধো ঘুম আধো জাগরণ। হঠাৎ করে চায়না মোবাইলে জোরে বিকট আওয়াজ করে যখন একটা মোবাইলে কল আসে, আপনার কাছে বিরক্ত লাগে না? বুঝছেন বিষয়টা? এই যে যেমন বিরক্ত লাগবে, ঠিক একই রকম ভাবে
জান্নাতি মানুষটা কবর থেকে তাকে যখন উত্তোলন করা হবে, সেই ব্যক্তিও সেরকম বিরক্ত প্রকাশ করে বলবে, কেন জাগাই না, আমাদের কষ্ট হয়। ফেরেশতারা বলবেন, আজকে হলো বিচার দিবস, চলো, আল্লাহ তোমাদের জন্য অপেক্ষায় আছে। ওরা বলবেন, খুব দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাও, যত তাড়াতাড়ি নিবা সে প্রশান্তির জান্নাতে আবার প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমরা দ্রুত সেখানে ঢুকতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। এবারে স্পেশাল মেহমানদারি করানো হবে, লাল গালিচে সম্বর্ধনা দেওয়া হবে, তাদের দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য বাহনের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই যে জান্নাতি মানুষগুলো সম্পর্কে বললাম, এটার বিপরীত জাহান্নামী মানুষও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তিগুলো যখন মারা যাবে, তাদের শরীর থেকে রূহটাকে কেমনে বের করা হবে, আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের ভিতরে ঘোষণা করলেন। ওয়ান্নাজিআতি গরকা, টেনে হিঁচড়ে তার শরীর থেকে হেঁচকা টান মেরে রূহটাকে আলাদা করানো হবে, তাকে দাফন কাফন করে কবরে শুইয়ে দেওয়া হবে, সেই রূহটা তার শরীরের ভিতরে প্রবিষ্ট করে দেওয়া হবে। মুনকার নাকির সুয়াল জবাব করার জন্য কবরে চলে আসবে, তবে মুনকার নাকির আসল চেহারা নিয়ে আসবেন না, দুজন বিকৃত চেহারা নিয়ে, একদম কালো কুচ্ছিত বিকৃত চেহারা নিয়া, আর একজন হবেন অন্ধ, আরেকজন হবেন বয়রা, কানে শুনে না। এই সিনারি নিয়ে তারা পাপিষ্ঠ ব্যক্তির কবরে প্রশ্নোত্তর পর্ব চালানোর জন্য আসবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যিনি অন্ধ তার হাতে থাকবে জাহান্নামের লাঠি, শাস্তি দেওয়ার উপকরণ তার হাতে থাকবে। আর যিনি কানে শুনেন না বয়রা, সে ফেরেশতাকে বলা হবে, আপনি প্রশ্ন করেন। এখন যতই প্রশ্ন করুক না কেন, ওই বেটা যতই উত্তর দেখ না কেন, একটা উত্তর ওই ফেরেশতার কানের ভিতরে, তিনি কি অন্ধ না বয়রা? যতবার প্রশ্ন করে ততবার ওই কবর শোয়া ব্যক্তিরা বলে, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বারবার প্রশ্ন করা হবে, একই প্রশ্ন বারবার করার মাধ্যমে যিনি অন্ধ ফেরেশতা, তার কাছে এই মেসেজটা যাবে, এই বেটা যদি উত্তরগুলো দিতে পারে তাহলে এতবার কেন প্রশ্ন করা হবে? ঠিক কিনা বলেন? কথা কি বুঝা গেছে? তার মানে বেটা একটা প্রশ্নের উত্তর দিতে পারে, তার অ্যাকশন সে শুরু করে দেয়, কবরের ভিতরে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। নির্দিষ্ট সময় পর্যন্ত যখন জাহান্নামের শাস্তি ভোগ করলো কবরের ভিতরে, এবারে ফেরেশতা দুজন চলে যাবেন, এই ব্যক্তি অন্ধারে কবরে ভয় পাওয়া শুরু করবে, মনের ভিতরে টেনশন, অলরেডি শাস্তি তো পাওয়া শুরু হয় না, আমার চোখের সামনে থেকে যা। কালো কুচ্ছিত চেহারার ব্যক্তিরা বলবে, এখন কেন আমারে তোমার সহ্য হয় না? আমি তো হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত খারাপ আমলের একটা বাস্তব চিত্র, আমারে এখন কেন তোমার সহ্য হয় না? এই দুইজনের ভিতরে কথা চলতে চলতে আকাশ থেকে আওয়াজ ভেসে আসবে, ফাফরিশুহু মিনান নার, এই ব্যক্তির কবর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো, আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, আমরা সবাই চাই কি চাই না? আমরা কেউ চাই না আমাদের কবরটা জাহান্নামের গর্ত হোক, সেটা আমাদের মামুদের উদ্দেশ্যেও কথা বলেন, ঠিক কিনা? এবারে কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেল, জাহান্নামের শাস্তিগুলো তার গায়ের ভিতরে আঘাত করে, সহ্য হয় না, চিৎকার চেঁচামেচি কবরের ভিতরে চলে। ধীরে ধীরে কিয়ামতের সময় ঘনিয়ে আসে, ইসরাফিল নাফখাতুল কিয়াম ৩ নাম্বার সিংহে যখন ফুঁক দিল, এদেরকে কবর থেকে লাথি মেরে দাঁড় করানো, এদেরকে যখন ধাক্কা মেরে সামনের দিকে নিয়ে যায়, এরা বলে আমরা যাব না, আমরা এখানে ভালো আছি, আমরা সামনে যাব না, কারণ সামনে গেলে জাহান্নামের যে শাস্তিটা অপেক্ষমান সেটার একটা আলামত অলরেডি কবরের ভিতরে পেয়ে গেছে, আমরা সামনে যাব না। ফেরেশতারা কোরআনের ভিতরে আসলো, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাদের মুখের ভিতরে ঘুষি মারবে, পাছায় লাথি মারবে। রাসূল বললেন, উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে ধাক্কা মেরে মেরে তাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে, যারা সামনের দিকে যাবে মুখের উপরে ভর করে কেমনে যাবে? রাসূল বললেন, যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহর ক্ষমতা অবশ্যই আছে মুখের উপরে ভর করে উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নেয়ার। কথা বলেন, ঠিক কিনা? বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? এখন প্রশ্ন হলো, কাদেরকে আল্লাহ উল্টো ভাবে আখিরাতের জমিনের দিকে নিয়ে যাবে? যারা দুনিয়ার জমিনে, যাদেরকে নামাজের কথা যখন বলা হতো তারা বলে আমাদের প্যান্টের সমস্যা। কথা উত্তর দিল সোজা না উল্টা?
নামাজের জন্য বলা হলো, সে বলে প্যান্টের সমস্যা, মানে নামাজ পড়বে না। উল্টা উত্তরে দিল না, সোজা উত্তরে দিল। তাকে যখন বলা হলো রোজা কেন রাখে না, সে বলে বেশিক্ষণ খালি পেটে থাকতে পারে না, ডায়াবেটিসের সমস্যা। তাকে যখন বলা হলো যাকাত কেন দাও না, সে বলে 70-2.5 টাকা সরাসরি লস। তাকে যখন বলা হলো হজ কেন করো না, সে বলে এখন টাকা ইনকাম করার সময়, হজে গিয়ে টাকা নষ্ট করার সময় না। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? তাকে যখন বলা হলো দাড়ি কেন রাখো না, সে বলে এখনো বিয়ে করে নাই, বিয়ের পরে রাখবে। তাকে যখন বলা হলো পর্দা কেন করো না, সে বলে কত লোকজন দেখবে, কার কো বলে আমারে কে রাখছে, আমি তো জানি না, এই জন্য আগে ভাগে দেখাচ্ছি। বলেন এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাকে যখন বলা হলো কোরআন হাদিস ইনসাফ ভিত্তিক কেন বিচার ব্যবস্থা করো না, সে বলে এখনকার যুগে কোরআন চলে না বেটা, এখনকার যুগে কোরআন চলে, তোমাদের সেই মতবাদ দুনিয়ার জমিনে খাবে না। পৃথিবী তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। কথা বলো ঠিক কি না? এখন তারা বুঝতে পারছে। আজকেও দেখলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী এখন একটা ইসলামী দলের সুনাম করে। যতই সুনাম করুক, এরা হলো সব হলো মুনাফিক। কথা বলেন ঠিক না? এতদিন পর্যন্ত ওই মহিলাটাকে সবসময় সহযোগিতা করলো, এখন আবার চেয়ার পাওয়ার আশায় আরেক ইসলামী দলের সুনাম করা শুরু করছে। এদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, বলেন আমরা আখিরাতের জমিনে উল্টোভাবে যেতে চাই না সোজা যেতে চাই? এখানে যারা আছে সবাই এই সোজাটা কি মরার পরে হবো না আগে হবো? এটা কি আম গাছের মতো সোজা হবো না বাঁশের মতো সোজা হবো? সম্মানিত ভাইরা, সোজাটা আমাদেরকে দুনিয়ার জমিনেই হতে না। এবারে খেয়াল করেন, মূল কথার ভিতরে চলে আসি। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন। কি অনুগ্রহ করলেন সেই কথার ভিতরে চলে আসি। আখিরাতের জমিনে বান্দাকে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তিনটা দলে বিভক্ত করানো হবে। এক দলের ভিতরে থাকবে উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এরা এক দলের ভিতরে থাকবে। আরেক দল হবে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। দুনিয়ার জমিনে নেককার গোলামগুলো আল্লাহ তাআলার আরশের ডান পাশে থাকবে। আরেক গ্রুপ হবে আসহাবুশ শিমাল, বামপন্থী। দুনিয়ার জমিনে অন্য ধর্মের যারা আছে তারা, আর আমাদের ধর্মের ভিতরে ইমানদার কিন্তু গুনাহগার তারা সহ, তারা সবাই আসহাবুশ শিমাল, বামপন্থীদের দলে দাঁড়িয়ে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দুইটা দলকে বলবেন, যাও আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়ে, আমার অনুগ্রহ নিয়ে, দয়া নিয়ে তোমরা দুইটা দল জান্নাতের ভিতরে চলে যাও। এক দল দাঁড়িয়ে থাকবে, তাদেরকে বলা হবে দাঁড়া। এই একটা দলকে আল্লাহ তাআলা আবার দুই দলে বিভক্ত করবেন। এক দলের ভিতরে থাকবে কালেমায় বিশ্বাসী কিন্তু গুনাহগার, আরেক দলের ভিতরে থাকবে অন্য ধর্মের কালেমায় অবিশ্বাসী। কালেমায় অবিশ্বাসী যারা আছে তাদেরকে বলা হবে যা আমার রাখি না গোসা অহংকার নিয়ে তোরা সবাই জাহান্নামের ভিতরে ঢুকে যা। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, দাঁড়িয়ে থাকবে একদল কালেমায় বিশ্বাসী কিন্তু গুনাহগার। এই মুহূর্তে শত জনতা আমার সামনে আছেন, বলেন তো আমার মা বোনেরা সহ আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আমরা ইমানদার না? একটু আগে বলেছেন না আপনারা ইমানদার না? আমাদের আমলনামায় গুনাহ আছে না? আনসারী সাহেবের গুনাহ আছে? অবশ্যই আছে। তবে রাসূল বললেন কুল্লু বনি আদম খাত্তাউন, সব বনি আদম পাপের ভিতরে আছে, ভুলের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম বান্দা হলো সে যার গুনাহ হবে সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই দলের ভিতরে থাকতে চাই। গুনাহ থাকবে তবে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাব। এখন বিচার হবে কাদের? যারা ইমানদার কিন্তু গুনাহগার, তাদের হাতে যখন এই যে আমলনামাটা তুলে দেওয়া হবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। বান্দা যখন আমলনামার দিকে নজর দিয়ে দেখবে এটা তো জাহান্নামে যাওয়ার টিকে, বলবে আল্লাহ মনে হয় ভুল করছেন, এটা আমার না। আপনারা কি আমার সাথে আছেন নাকি? আছেন সবাই? কথা কি বোঝা যায়? আমরা একটা আয়াত থেকে কথা বলছি, ঘুরিয়ে ফিরিয়ে আমরা মূলে আসি। বান্দা বলছেন যে আল্লাহ মনে হয় ভুল করেছেন, আমার নামের বানানটা একটু ভুল আছে, এটা আমার না। সে মনে করছে এটা যশোর জসকোট, ঠিক না? সে মনে করছে বাংলাদেশের কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে নামের মিল থাকার কারণে নিরপরাধ মানুষ পর্যন্ত ফাঁসিতে ঝুলে, আর নামের মিল না থাকার কারণে
আকারে একটু বেশকম থাকার কারণে দাগি আসামি পর্যন্ত বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? কসাই কাদেরকে কাদের মোল্লা বল, কাদের মোল্লাকে কসাই কাদের নাম দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। দেলু শিকদারকে দেলওয়ার হোসেন সাইদি বানিয়ে, সাইদিকে দেলু শিকদার বানিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হলো। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার আদালতে এগুলো সম্ভব, কিন্তু আল্লাহর আদালতে এগুলো কখনো সম্ভব। আল্লাহ বলছেন বান্দা মুস্কি হেসে বললেন, তুই যে অস্বীকার করবি সেটা আমি আল্লাহ ভালোভাবে জানি। আল্লাহ তাআলা বললেন, তোর জন্য আসল ফাইলটা আমি রেখে দিয়েছি, চূড়ান্ত ফাইলটা রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তাদের মুখমণ্ডল কষ্টে মেরে দেয়া হবে, সিলগালা করে দেয়া হবে, সিলাই করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষ্য দেয়া শুরু করবে। দুনিয়ার জমিনে যত আমল করলো সব আমলের হিসাব সেদিন অঙ্গ প্রত্যঙ্গ দেয়া শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনার শরীরে 3.5 হাত বডি, এই বডিটা সেদিন সাক্ষ্য দেয়া শুরু করলে বাঁচার কোনো সুযোগ আছে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি এই যে শুধুমাত্র এই যে বুড়ো আঙ্গুলটা আছে না, খেয়াল করেন, এই বুড়ো আঙ্গুলটাকে ব্যবহার করে জাল দলিল করে অন্যের জায়গা দখল করেছে এই এলাকায় মনে হয় নাই। এই যে হাত, 2 হাত ব্যবহার করে টালি কোদাল আছে না আপনাদের এলাকায়? কোনগুলাকে? একটু চ্যাপ্টা ধরনের যেগুলো সেগুলাই। ওই টালি কোদাল দিয়ে জমির কাজ কাটে। ওই যে আইল আছে না, আইল, নিজের অংশটাকে কেটে কেটে আইলটাকে ছোট করে নিজের জমি বড় করে, আছে না নাই? সেদিন 2 হাত সাক্ষ্য দেবে, এই পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহ এই পা দুটো ব্যবহার করে ঢাকা এবং যশোর হাই রোডের ভিতরে অন্ধকার জায়গায় গিয়ে গাড়িতে ছিনতাই করেছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ এই 2 হাত ব্যবহার করে সুন্দর করে মুনাজাতে বসতো, ইস্কাপন, হরতন, তুরুফ এগুলা বলে বলে রেল লাইনের পাশে বসে বসে জুয়া খেলতো, আছে না নাই? হাত যখন সাক্ষ্য দিয়ে শুরু করবে তখন বিপদ শুরু হয়ে গেছে। পা যখন সাক্ষ্য দেবে বিপদ শুরু হয়ে গেল। আর আপনাদের পাশাপাশি আমাদের মা বোনরা আছে না, তাদের সম্পর্কে একটা কথা বলতেই হয়, বলা দরকার, আছে না নাই? রসুল মেরাজে গেলেন, দেখলে সব মহিলা, বেশিরভাগ জাহান্নামী, বেশিরভাগ জাহান্নামী মহিলারা। জিজ্ঞেস করা হলো তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো তারা কথায় কথায় কসম খায়, পোলার কসম, মুরগির কসম, রেল লাইনের কসম। কথা বলে ঠিক না? মানে এরকম কথায় কথায় শুধু কসম খায়। আর তারা বেশি বেশি কুফরি করে, স্বামীর আনুগত্য থাকে না, বেশি বেশি স্বামীর আনুগত্যের বাইরে থাকে। ঈদ যখন আসে, রমজানের, কোরবানের, স্বামীকে বলে তুমি কাপড় ছিনো না, আমি ছিনো। তুমি ছিনো না, আমারটা আমি কিনবো, আমার টাকা দিয়ে দাও। দিলে 2000 টাকা, না বলে আরো দাও, কারণ তার চয়েসটা অনেক বড়। ইনকাম তো আর সে করে না, করে কে? হ্যাঁ, টাকার মান মর্যাদা তো স্বামী বুঝবে। এখন চূড়ামন কাটে বাজারে চলে গেল কাপড় দোকানে, অথবা যশোর নিউ মার্কেট চলে গেল কাপড় দোকানে। সেখানে গিয়ে দোকানদারের কাছে বলে একটা ভালো কাপড় দেখাও। দেখাইলো, দেখানোর পরে বারবার একটা কাপড়ের দিকে মহিলা তাকায়। দোকানের কর্মচারী যে আছে সে খেয়াল করছে মহিলাটা একটা শাড়ির দিকে বারবার, তার মানে বুঝে গেল এটা তার চয়েস হয়েছে। হঠাৎ করে ওই লোকটা কি করলো, সে কাপড়টাকে ভাঁজ করে ওই মহিলার বুকের সাথে এইভাবে লাগিয়ে দিয়ে বলে, দেখেন আপা, আপনাকে অনেক ভালো মানাবে। বলে কি? বলে না, এটা আপনাকে অনেক মানাবে, আপনি মানে আপনি সুন্দর, অনেক চেহারা অনেক সুন্দর, এই কাপড়টা আপনাকে আরো বেশি ফুটাবে। এই কথা বলার সাথে সাথে মহিলা যখন বলে তাই নাকি, কি বলছে? বেশি কিছু না, 2টা শব্দ, কি বলছে? তাই নাকির মাধ্যমে 2000 টাকার কাপড় 4000 টাকা হয়ে গেছে। মা বোনের শুনে না কথাটা? ওই যে স্বামীর আনুগত্যের বাইরে ছিল, এখন 2000 টাকা ড্যামারেজ দিয়ে আসলো। আর তাদের ব্যাপারে কোরআনের ভিতরে যে কথাটা আসলো, তাদের চেহারার চামড়া। আপনাদের এলাকায় বিউটি পার্লার আছে? যশোর শহরে আছে, চূড়ামন কাটিতেও আছে। দেখেন আমার ভাইয়েরা, বিয়ের দিন মহিলা যে ভালোভাবে সাজসজ্জা করলো স্বামীর জন্য, সে সাজসজ্জা আর স্বামীর জন্য পরবর্তীতে করে না। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার রজনীতে বিভিন্ন কমিউনিটি সেন্টারে যখন বিয়ের অনুষ্ঠান হয়, গায়ে হলুদের অনুষ্ঠান হয়, আপডেট শাড়ি এবং অনেক বিউটিফিকেশন করে বিউটি পার্লার থেকে সেজে সেখানে অনুষ্ঠানে যায়, নিজের স্বামীর জন্য না, পর পুরুষের জন্য। ঠিক না? এই যে দেখেন, তারা চামড়াটাকে ঘষতে ঘষতে মোলায়েম করলো, নরম করলো, আকর্ষণীয় করলো। সেদিন এই চামড়া সাক্ষ্য দিয়ে শুরু করছে,
কি সাক্ষ্য দেবে? আল্লাহ আমাকে ব্যবহার করেছে, আমাকে ঘষতে ঘষতে মোলায়েম করলো, তবে নিজের স্বামীর জন্য না, পর পুরুষকে দেখানোর জন্য আমি সেটা সাক্ষী। মহিলা তখন ধমক দিয়ে বলে, থাম, তোকে মোলায়েম রাখার জন্য আমি আমার লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা নষ্ট করলাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিস? ওই চামড়া সেদিন বলবে, তুই থাম, আমার আল্লাহ আজকে আমাকে কথা বলার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। মায়েরা শুনছেন? আমাদের আলোচনার ভিতরে কথাগুলো বুঝতেছেন? কথাগুলি কি আমাদের প্রয়োজনীয় না? সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ তো ঠিক ঠিক করে মহিলাদের বিপক্ষে আপনারা কথা বললেন, এবার আপনাদেরকে ধরুন। দেখেন, এই যে মোবাইলটা আসলে ঠান্ডা হয়ে গেছে বলে আমি পাশে রেখে দিয়েছি। এটা একটা অ্যান্ড্রয়েড সেট না? অ্যান্ড্রয়েড সেট যার কাছে আছে, মোবাইলে এমবি নেই এমন কেউ কি আছে? আমার মেয়েটার বয়স 2 বছর 3 মাস, একটু একটু মুখ ফুটে কথা বলতে পারে। ছেলেটা বড়, মেয়েটা ছোট। বাবা এমবি নাই, কথা বুঝেন নাই? আমাকে ফোন দেবে, ভিডিও কলে কথা বলবে, অথবা মোবাইলের ভিতরে দেখবে, আব্বু এমবি নাই, শুধু এতটুকু বলতে পারে, আর কিছু বলতে পারে না, শুধু এমবি। সে পর্যন্ত এমবি ছিল। আপনারা তো আরো ভালোভাবেই ছিল। ওয়াইফাই আছে না? এই এলাকায় ওয়াইফাই নেট লাইন আছে না? মোবাইলের ভিতরে এমবি থাকা মানেই হলো সারা পৃথিবীর সমস্ত সিনেমা হল আপনার হাতের ভিতরে। এখন ঘরে ওয়াইফাই আছে, আলাদা রুম, নির্জন কক্ষ, একজন যুবক সেই রুমে একা থাকে, এখনো বিয়েও করে নাই। বলেন তো সেই যুবকটা কি করে? সবকিছু সাক্ষী না দিলেও এই আঙ্গুলটা যদি সাক্ষ্য দেয়া হয়, সেই যুবক ধরা খেয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এবারে বলে ঠিক, এটাই হলো আসল ঠিক আপনার জন্য। আচ্ছা, মোবাইল টিপার সময় কি এই আঙ্গুল দিয়ে টিপে না এই আঙ্গুল? বৃদ্ধাঙ্গুল। কোন আঙ্গুল? টিপসইও লাগে বৃদ্ধাঙ্গুল, মোবাইলে ঠেলাঠেলি করতে হলে বৃদ্ধাঙ্গুল। এই আঙ্গুল ছাড়া কাজ করা সহজ নয়। এমনকি যে যুব সমাজ এখন এখানে আছে, বিয়ে করার সময় কাবিনে সাইন করবেন না, সেখানে আবার টিপসইও লাগে। পালাবেন কোথায়? এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা পৃথিবীর কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে একজনেরটা আরেকজনের কখনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার কারিগরটা কে? কারিগরটা কে? এই যে মহিলাদের সম্পর্কে বললাম, যুবকদের সম্পর্কে বললাম, আইল কাজ কেটে কেটে যারা জমি বড় করেন, আরেকজনের জায়গা ছোট করেন, তাদের সম্পর্কে বললাম। আমাদের দুনিয়ার জমিনে সচেতন হয়ে যাওয়া দরকার আছে না নাই? না হলে ওই যে বাম পাশে আসহাবুস শিমাল, ইমানদার কিন্তু গুনাহগার, ওই দলের ভিতরে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের সবার গুনাহ আছে, তবে গুনাহমুক্ত একজন আছেন, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের কোনো গুনাহ আছে? রাসূল কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন? মূল কথা হলো 39 বছর 3 মাস 22 দিনের মাথায়। 39 বছর 3 মাস 22 দিনের মাথায় তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূল একটু পেরেশানের ভিতরে আছেন, টেনশনের ভিতরে আছেন, হতাশার ভিতরে আছেন। আল্লাহ তাআলা রাসূলের মনের খবর জানেন কি জানেন না? বিশ্বনবী পেরেশানের ভিতরে আছেন। নবুয়ত লাভের আগের জীবন নিয়ে নিজের জীবনের ভিতরে কোনো ইচ্ছায় অনিচ্ছায় ভুলত্রুটি হয়ে গেল কিনা, আল্লাহর নবীর মনের খবর আমার আল্লাহর অজানা নয়। তিনি কোরআনের সূরাতুল ফাতাহের 2 নম্বর আয়াত নাজিল করে দিয়ে জানাই দিলেন, ও নবী আপনি টেনশন করবেন না। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি কোনো টেনশন করবেন না। আপনার অতীত জীবনে যদি কোনো গুনাহ থাকে সেটা, যদি কোনো ভুলত্রুটি থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যে ভুলত্রুটি এখনো করেন নাই, অগ্রিমভাবে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এত আসতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের সব ভুলত্রুটি, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তার মানে বোঝা গেল রাসূলের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ আমাদের আছে না নাই? সব নবী রাসূলদের 4টা দায়মি সুন্নাহ। 1 নাম্বার হলো তারা সবাই ইতিকাফ করেন। 2 নাম্বার সুন্নাহ হলো তারা সবাই তাহাজ্জুদ নামাজ পড়েন। 3 নাম্বার সুন্নাহ হলো তারা সবাই সপ্তাহের 2 দিন রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার। 4 নাম্বার সুন্নাহ হলো প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ রোজাগুলো তারা রাখেন। এই যে সপ্তাহের 2 দিন রোজা রাখেন বিশ্বনবী সহ। নবীকে প্রশ্ন করা হলো, আপনি কেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন? রাসূল বলেন, কারণ হলো 3টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো এটা সব নবী রাসূলদের সুন্নাহ, আমি ওটার ব্যতিক্রম নই। আরেকটা কারণ হলো আমার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেও সোমবার বৃহস্পতিবার রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। আল্লাহর কৃতজ্ঞ বান্দা এই কারণে হতে চাই, কারণ ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়েম।
আমার আমলনামাটা আল্লাহর সামনে যখন পেশ করা হবে, আমার পরিচয়টা তখন একটাই হবে, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। আর এখান থেকে 3 নাম্বার কারণ হলো, আমরা যারা রাসূলের উম্মত আছি, আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ আছে। রাসূলের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, কিন্তু এরপরে তিনি দৈনিক 70 বার কিংবা 100 বারের উপরে তাওবা ইস্তিগফার করেন। আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ থাকার পরেও আমরা আল্লাহর দরবারে কত হাজার হাজার বার তওবা করা দরকার। এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখার মাধ্যমে আমাদের আমল নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, এই যে আজকে কোরআনের বাগানটা সাজাইলেন, এই যে সময় যেটা আপনারা দিলেন, এই হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? আমল নামার ভিতরে এই সময়টাও আছে না নাই? আবার আজকে বাজারে কাকে গালি দিলেন সেটাও আছে, ফেসবুকের ভিতরে ঠেলাঠেলি কোন জায়গায় করলেন সেটাও আছে, কার মা বাবা তুলে গালি দিলেন সেটাও আছে, আজকে কয় ওয়াক্ত নামাজ পড়েন না সেটাও আছে। সব আমল নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, 2 দিন সপ্তাহে রোজা রাখার মাধ্যমে আমল নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বিশ্বনবী ঘোষণা করলেন আল্লাহর এই আয়াতটা উল্লেখ করে দিয়ে, আল্লাহ চাইলে বান্দার গুনাহগুলোকে দেখে যারা পরিবর্তন করে তার আমল নামার ভিতরে বকশিশ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এলাকায় নুরানি মাদ্রাসা আছে, সেখানে একটা হাদিস শেখানো হয়, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেটার আলোকে হাসর। আজকে কোরআনের বাগানে এসে যা কিছু শিখলেন, এটার উপরে যদি নিজেকে সাজান, কালকে সকালে কিংবা পরশুদিন মারা গেলেও এই মাহফিলটার উসিলে আল্লাহ আপনাকে নাজাত দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কথা বিশ্বাস হয় না? দেখেন, এই যে বিচার কার্যক্রম শুরু হলো, তারা জাহান্নামে চলে গেল, কারণ তাদের হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা, মুখটা কষ্টে পেরে দেয়া আছে, হাত সিলাই, মুখ সিলাই করে দেয়া হলো, হাত কথা বলে, পা কথা বলে, সাক্ষ্য দেয়া যখন শুরু হলো, সেই ব্যক্তিগুলো ধরা খেয়ে গেল, জাহান্নামের ভিতরে চলে গেল। জাহান্নামে যাওয়ার পর তাদের 4টা আবেদন থাকবে, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ তাআলা আখিরাতের হিসেবে 40 বছর পরে বলবেন, তোর আবেদন নাকচ। 40 বছর পর, এই যে আপনি দুনিয়াতে 70 বছর পেলেন, আখিরাতের হিসেবে মাত্র 2 ঘন্টা। আল্লাহু আকবার বলবেন না? এটাকে দিন মাস বছরে পরিণত করলে 40 বছর পরে আল্লাহ বলবেন, তোর আবেদন নাকচ। এবারে বান্দা বলবে, একদিনের শাস্তি মাফ করে দেন। আল্লাহ বলবেন, তার 40 বছর পরে তোর এই আবেদন নাকচ। এবারে জাহান্নামী ব্যক্তি ফেরেশতাদেরকে বলবে, ভাই আল্লাহর কাছে বলো না, আল্লাহকে একটু বলো না যেন আমাদের জন্য একটু মাফ করে দেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করো না। ফেরেশতারা বলবে, যে আকাম কুকাম করে দুনিয়ার জমিন থেকে আসলি, তোদের পক্ষে কথা বলার মতো কোনো সাহস আজকে আমাদের নাই। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ তারা বলবে, আল্লাহ এত কষ্ট দিয়ে আপনার তো কোনো লাভ নাই, কেন এত কষ্ট আমাদের জাহান্নামের ভিতরে দেন, দয়া করে আমাদের একবারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্তত 2টা জায়গায় ঘোষণা করলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেই জাহান্নামের ভিতরে তারা মরবেও না, বাঁচবেও না, 2টার মাঝামাঝি থেকে তাদের নির্ধারিত শাস্তি তারা ভোগ করবে। বলি নাউযু বিল্লাহ। জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করা শুরু হলো। কিছু ব্যক্তি আছে জাহান্নামের মাটির সাথে মুখটাকে লাগাই দিয়া উপর হয়ে তারা কান্নাকাটি করে। এই যে প্রজেক্টরের মাধ্যমে মা বোনেরা এখানে আমাদের পাশেই আছেন, তারা যখন কোনো একটা কষ্ট পায়, দুঃখ পায়, বিছানার ভিতরে লাফ দিয়ে গিয়ে বালিশের ভিতরে মুখ গুজে, আছে না নাই? আছে না? ঠিক জাহান্নামের এরকম মুখ গুজবে মাটির সাথে। আল্লাহ তাআলা খেয়াল করলেন, এই ব্যক্তিগুলো কান্নাকাটি করে, তবে এমনে না, আমার 2টা সিফাতে নাম ধরে কান্নাকাটি করে। জাহান্নামী ব্যক্তিগুলো আল্লাহ তাআলার ইয়া হান্নান ইয়া মান্নান, এই 2টা সিফাতে নাম ধরে তারা জাহান্নামের ভিতরে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা সেটা খেয়াল করলেন, ফেরেশতাদেরকে বললেন, যাও ওই 2জন বান্দাকে আমার কাছে ধরে নিয়ে আসো। তাদেরকে যখন ধরে নিয়ে আসা হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কেন আমার নাম ধরে কান্নাকাটি করো? ওই 2জন ব্যক্তি বলেন, আল্লাহ আপনার সিফাতি নামের একটা পাওয়ার আছে, গুণ আছে, সেটা মনে পড়লো জাহান্নামের ভিতরে, বড় আশা করে আপনার নাম ধরে কান্নাকাটি করি। আল্লাহ আপনার গুণবাচক নাম ধরে কান্নাকাটি করে দয়া করে আমাদের ক্ষমা করেন। আল্লাহ তাআলা মুস্কি হাসলেন, তাদের আবার পরীক্ষা করার জন্য বললেন, না, তোদের ক্ষমা করা হবে না, যতই আমার নাম ধরে কান্নাকাটি করো ক্ষমা করা হবে না। এই কি আছে, এদেরকে আবার জাহান্নামের ভিতরে রেখে আসো। ওই 2জন ব্যক্তি বলল, আল্লাহ একবার যেহেতু আপনার নামের বরকতে 2টা সিফাতে নামের ওসিলায় আমাদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আপনার সামনে এনে হাজির করলেন,
আবার আমরা এটাও আশা করি এই দুইটা নামের বরকতে আপনি আমাদের দ্বিতীয়বার জাহান্নামের ভিতরে দেবেন না। সুবহানাল্লাহ। তার মানে দুইটা নামের উসিলায় সেই ব্যক্তিগুলো বেঁচে গেল। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, তোদের আচরণ আমার ভালো লেগেছে, যা আমার দুইটা নামের বরকতে আজকে তোদের প্রতি দয়া করলাম, আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়া এখন তোরা জান্নাতের ভিতরে ঢুকে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ওই ব্যক্তিগুলো কালেমে বিশ্বাসী ছিল কিন্তু গুনাহগার ছিল, আল্লাহ তাআলা দয়া করে কালেমার কারণে তাদেরকে নাজাত দিয়ে জান্নাতে ঢোকার ব্যবস্থা করলেন। এটা কি আল্লাহর দয়া নয়? বুঝেন না মনে হয়, কথা কি শুরু থেকে বুঝতেছেন? আল্লাহর দয়া নিয়ে কথা বলছি। আমার ভাইরা আরেকটা এক্সাম্পল দিতে চাই। বনি ইসরাইল যুগের একজন আবেদ ব্যক্তি ইবাদত বন্দি করে করে একদম পরিপূর্ণরূপে দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আখিরাতে চলে গেলেন। আখিরাতের জমিনে বান্দা আল্লাহর সামনে হাজির হলেন বিচার ফয়সালা শুরু করার জন্য। আল্লাহ তাআলা তার আমলনামাটা দেখলেন, দেখার পরে খেয়াল করলেন, না, তোকে যেভাবে যেভাবে বলেছিলাম সেভাবে সেভাবে তোর আমল ছিল, সব করেছিস, একটা আমলও কোনো গ্যাপ নাই। একটু জিকির করে লা ইলাহা, জোরে 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 লা ইলাহা। আছে লা ইলাহা লা ইলাহা কথা কি বোঝা যায়? একজন আবেদ ব্যক্তি বনি ইসরাইল যুগের, তিনি ইবাদত বন্দেগী যথাযথভাবে করে আল্লাহর জান্নাতে আখিরাতে চলে গেল। আল্লাহ তাআলা তার আমলনামাটা দেখলেন, দেখার পরে বললেন, বান্দা তোর যা কিছু করা দরকার দুনিয়ার জমিনে আমি যেটা করতে বলেছি সেটা তোর আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যা তোর আমলনামা আর আমার দয়া, আল্লাহর দয়া আছে না নাই? তোর আমলনামা আর আমার দয়া নিয়ে তুই এখন জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। ওই আবেদ ব্যক্তি এবারে বলেন, আল্লাহ একটা কথা আছে। কি কথা? আমার আমল যদি সব ঠিক থাকে তো আপনার দয়া কেন দরকার? আপনার দয়া কেন দরকার? আমি আমার আমলনামা দিয়ে তো জান্নাতে যেতে পারছি। দুনিয়ার জমিনে এমন কিছু ব্যক্তি আছে না, নামাজ পড়তে পড়তে কপালে সিজদার দাগ হয়ে যায় কিন্তু অন্যের হক নষ্টকারী, আছে না নাই? নামাজ পড়ছে মনে করছে সব জান্নাত পেয়ে যায়। সারা জীবন ইসলামের বিপক্ষে বাস দিল সালমান এফ রহমান, এবারে রমজান মাস আসার পরে কাবাগর ইমামের সাথে গিয়ে এতেকাফ করে, আবার পালিয়ে যাবার সময় দাড়ি পর্যন্ত ছেড়ে ফেললো। কথা বলে ঠিক না? জান্নাত পেয়ে যাবে? কপালে সিজদার দাগ, ঘুষখোর, ফাইল নাড়াছাড়া করে না, আবার বলে কি টাকনুগিরের উপরে কাপড়, দাড়ি এতটুকু লম্বা, কপালে সিজদার দাগ, সুন্নতে লেবাস, বলে যে দিলে দেন, আজান দিয়ে দিছে নামাজে যাও। কথা বুঝেন নাই? কিসের টাকা? ঘুষের টাকা। এই যে কিছুদিন আগে আমাদের এলাকায় বন্যা হলো, আপনাদের এলাকায় তো হয় নাই মনে হয়, আমাদের এলাকায় বন্যা হয়েছে, একদম সব ভাসিয়ে নিয়ে গেছে ইন্ডিয়া থেকে নেমে আসা পানি। দেখেন কিছু ব্যক্তি আসর নামাজ শেষ করে বলে, রাস্তায় দোকানে গেল, যাওয়ার পরে বলে দে বন্যার কারণে 1 মাস মাপ দিলাম, গত 3 মাসের বাকি ছিল, লাভে আসলে সব ফেরত দে। কিসের টাকা? বলে না কিসের টাকা? নামাজ পড়ে বের হয়ে তারপরে সে সুদের টাকা লেনদেন করার জন্য। এরা মনে করছে নামাজ পড়লে জান্নাত নিশ্চিত। আর আমরা আমাদের সমাজে আমাদের মতো কিছু মোল্লা আমাদের আছে, সারা জীবন এই বেটা নামাজের ধারে কাছে নাই, ইবাদতের ধারে কাছে ছিল না, ইসলামের অনুশাসনের ধারে কাছে ছিল না। মারা যাওয়ার পর আমাদের মতো মোল্লাদেরকে 40 জন একসাথে নিয়ে যায়। আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকা আছে। 40 জনকে 500 টাকা করে খাম করে দিয়ে দেয়, আর বলে আমার আব্বার জন্য দোয়া করেন। হুজুররা খতমে তাহলিল শরীফ তাদের জন্য দোয়া করে, আর বলে আল্লাহ এই বেটাকে জান্নাত দেন। ছেলেরাও খুশি, যাক 20,000 টাকার বিনিময়ে 40 জন হুজুর আমার আব্বারে অলরেডি জান্নাতে পৌঁছাই দিয়েছে। আছে না নাই? কি মারাত্মক ব্যাপার! বান্দা মনে করছে আমল করলেই জান্নাতে চলে যাবে। আল্লাহর দয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন আমরা বিচার চাই না, আমরা দয়া চাই। বিচার চাই না, কি চাই? আল্লাহ রাগান্বিত হলেন, বেটা তোর বুঝি আমার দয়া দরকার নাই, আয় তোর আমলনামা আর আমার দয়া ওজন। একটা দাড়ি পাল্লা নিয়ে আসা হলো, একটা পাল্লার ভিতরে সেই ব্যক্তির আমল, আরেকটা পাল্লার ভিতরে আল্লাহ তাআলার দয়া তুলে দেয়া হলো। মনে করেন ব্যক্তির আমলের ওজন হলো টিস্যু কাগজ, আল্লাহর দয়ার ওজন হলো মোবাইল। বলেন আল্লাহর দয়ার ওজন বেশি না কম? বেটা ধরা খাই গেছে না এবারে?
আল্লাহ বলছেন তোর আমলনামা দিয়ে যেহেতু জান্নাতে যেতে চাস, এখন তো আর পারবি না, এখন তোকে জাহান্নামে যেতে হবে। আমার দয়ার ওজন বেশি হয়ে গেল, যা, তোর আমলনামা যেহেতু জান্নাতে যাওয়ার উপযোগী নয় আমার দয়া ছাড়া, সুতরাং তুই তোর আমল দিয়ে জাহান্নামে চলে যা, এখন আমি তোর জাহান্নামের দিকে নিক্ষিপ্ত করব। সেই ব্যক্তি বলে আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেয়। কি হয়ে গেছে? সিদ্দিক নামে একজন ব্যক্তিকে চিনেন না? কিছুদিন আগে ভিডিও খুব বেশি ভাইরাল হয়ে গেছে। 500 টাকার একটা চোর আর কি, পরবর্তীতে খুব ভাইরাল হয়ে এখন স্কুল কলেজের প্রধান মেহমান হয়েছে কিছুদিন আগে দেখলাম। কিয়ামতের আলামত। কিসের আলামত? রাসূল বললেন ইযা দুইয়াতিল আমানা ফান্তাজির লিসসাআ, যখন দেখবা আমানতের খিয়ানত হয় তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো আমানতের খিয়ানত হয়? যখন দেখবা যেই বেটা যেই চেয়ারে বসার যোগ্য না সে যদি রাতের অন্ধকারে ভোট চুরি করে সেই চেয়ারে বসে যায়, এটাই হলো আমানতের খিয়ানত, আর এটাই হলো কিয়ামতের আলামত। ঠিক কিনা বলে? এগুলা হয় না সমাজে? কথা বলুন, হয় নাই? দিনে ভোট দেবে হয়ে গেছে, রাতে কোথায় আছে তারা? এখন পলাতক অবস্থা আছে। সেখান থেকে ষড়যন্ত্র করে কালকে যশোর মনিহার চত্বরে কে নামবে, শাহবাগ চত্বরে কে নামবে, চট্টগ্রামের সেরাগি পাহাড়ে কে নামবে, ষড়যন্ত্র নিয়ে তারা এখন গোপন বৈঠক করে। কথা বলা ঠিক না? সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন যেহেতু তোর আমলনামা দিয়ে জান্নাতে যেতে চাস, এখন যেতে পারবি না, যা জাহান্নামে চলে যা। ওই ব্যক্তি বলে আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে। আবার ভাইরা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানাই দিলেন সাবাকাত রাহমাতি আলাল গাদাব, আমার রাগের চাইতে, গুসার চাইতে, ঘৃণার চাইতে আমার দয়ার পরিমাণ বেশি। ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহর যেহেতু দয়ার পরিমাণ বেশি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে বললেন যা, তোর আমলনামা আর আমার দয়া নিয়া তুই এখন জান্নাতের ভিতরে চলে যা। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য দয়া করলেন। কি দয়া করলেন? আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আখির জামানার পয়গাম্বরকে আমাদের জন্য নবী হিসেবে পাঠিয়ে দয়া করলেন। আখিরাতের জমিনে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাটির নিচটা হয়ে যাবে তামার জমিন। পৃথিবীবাসী মানুষগুলো আখিরাতের জমিনে যাওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কতদিন করবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে শব্দটা ব্যবহার করলেন, রাসূলও বললেন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত তারা সেখানে কান্নাকাটি করবে, আকাশের দিকে কান্নাকাটি করবে। আর 50,000 বছর আমার প্রিয় নবী সিজদার ভিতরে পড়ে পড়ে বলবেন রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নজরুল রহমত দান করবেন। ও আমার বন্ধু এর ফারাসাক, মাথা তোলেন, সালতুতা, কি কথা বার্তা আছে বলেন। ওয়াসবাতু শাফফাত, আজকে আপনি যা সুপারিশ করবেন সব সুপারিশ আমি আল্লাহ কবুল করব। বিশ্বনবী মাথা তুলবেন, এবার আল্লাহর দরবারে দোয়া করা শুরু করবেন, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করবেন। তবে বিশ্বনবী দোয়া নিজের জন্য করবেন না, করবেন আমাদের জন্য। এই যে বিশ্বনবী আমাদের জন্য দোয়া করবেন, নবীকে সেজন্য আল্লাহ তাআলা ফিট করবেন। এটা কি আল্লাহ তাআলার দয়া নয়? বলেন না দয়া নয়? সেজন্য আল্লাহ তাআলা বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা দয়া করে তাদের ভিতর থেকে একজন রাসূল পাঠাইলেন। সেই রাসূলের দুনিয়ার জমিনে কাজ হবে, আপনাদের আগেই বলেছিলাম। বলেন তো কাজ কয়টা? মনে নেই? আয় হায়, তার মানে বুঝতে গেল, কথা বুঝতেছেন না। 4টা দায়িত্ব। বলেন কয়টা? 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কোরআনটাকে তেলাওয়াত করে শোনা। রাসূলের কণ্ঠের তেলাওয়াত সৌন্দর্য আছে না নাই? আমাকে 11:40 পর্যন্ত সময় দেয়া হলো, আর 10 মিনিট সময় আছে, এরপরে দোয়াতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন না? অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমি অনেক দূরে যাব। 1 নম্বর দায়িত্ব হলো রাসূল তেলাওয়াত করে শোনাবেন। রাসূলের কণ্ঠের সৌন্দর্য আছে না নাই? বলেন ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাব। সবাই রাজি নাই, যারা চুপ করে তারা বলছে ওখানে যাওয়ার কি দরকার, জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরশ কুরসি নিয়ে হাজির হবে। আমাদের রাসূল ডান পাশে বসবেন, বাম পাশে হযরত দাউদ বসবেন, জিবরিল আমিন আরেকটু দূরে থাকবেন। এভাবে আরশ কুরসি নিয়ে বসার পরে আল্লাহ তাআলা জিবরিলকে বললেন এই জিবরিল একটা গজল গাও। সুবহানাল্লাহ বলেন না? আজকে মাহফিলের শুরুতে অনেকে গজল গাইছে না? আমিও তো একটু গাইলাম। জিবরিলকে বলা হবে তুমি একটা গজল গাও।
এবারে দাউদকে বলা হবে তুমি সুরিয়ে নে বাসায়, তুমি মানে জাবুর কিতাব তেলাওয়াত করতে মাসেরা পর্যন্ত নদীর কূলে এসে ভিড় করে তেলাওয়াত শুনতো। তোমার তেলাওয়াতের সৌন্দর্য আছে, তুমি সূরা মুলক তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার রাসূলকে বলা হবে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। শুনতে রাজি আছেন ওখানে গিয়া? এবার এই তেলাওয়াতগুলো শেষ হওয়ার পরে আল্লাহ স্বয়ং নিজেই জান্নাতীদের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হালকা একটু ইকো দিতে হবে। আছেন নাকি আপনি? ঘুমাচ্ছে ভাইয়া, মাশাআল্লাহ। দেখছেন উনি অনেক আরামে ঘুমাচ্ছে ওখানে। আল্লাহ তাআলা তেলাওয়াত যখন করবেন তখন আর রহমান বলবেন না, তিনি বলবেন আনার রহমান। কি বলবেন? আপনারা কি তেলাওয়াত শোনার পরে কি তাকবীর দেন? হ্যাঁ, আয়াত শেষ হলে কি তাকবীর দেন? আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা স্বয়ং আনা রহমান বলবেন। এই যে আমরা যেই কণ্ঠে তেলাওয়াত করি আমাদের কণ্ঠের চাইতে হাফেজ তাকরিমের কণ্ঠের তেলাওয়াতের সৌন্দর্য বেশি না কম? হাফেজ জাকারিয়া, মুয়াজ মাহমুদ, নাজমুস সাকিব, শেখ আহমদ বিন ইউসুফ তারা যখন তেলাওয়াত করেন এরকম হাজার হাজার শেখ আহমদ বিন ইউসুফের একসাথ করলেও হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। আবার এরকম হাজার হাজার দাউদকে একসাথ করলেও বিশ্বনবীর তেলাওয়াতের সমান হবে না। আমার বিশ্বনবী যখন তার তাহাজ্জুদ নামাজের ভিতরে তেলাওয়াত করা শুরু করেন, বিশ্বনবীর ঘর বরাবর হলো আবু জেহেলের বাড়ি। ওই বেটা ঘর থেকে তেলাওয়াত গুনগুন সুরে শুনে এবার একটু জোরে শোনার জন্য বিশ্বনবীর ঘরের কাছে গিয়ে ভিড় করে। সুবহানাল্লাহ বলেন। সেখানে তেলাওয়াত শোনার জন্য যখন গেল, যাওয়ার পরে দেখলো সেখানে তার কর্মী বাহিনী হাজির। কর্মী বাহিনী বলে লিডার আপনি এখানে? লিডার বলে তোমরা কেউ এসেছো কিনা সেটা পাহারা দিচ্ছি। এবারে বলে না, এটা তো ঠিক হচ্ছে না, আপনি যেভাবে আসলেন আমরা যেভাবে আসি মনে হলো মুহাম্মদের অনুসারীর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর আমাদের অনুসারীর সংখ্যা কমে যাচ্ছে, এটা তো চলতে দেওয়া যায় না। এবারে তাদের ভিতরে একটা ইসলাম নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়, আগামীকাল রাত থেকে কেউ আর এখানে তেলাওয়াত শোনার জন্য আসতে পারবে না। তাদের ভিতরে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। আবু জেহেলকে বলে এই বেটা আবু জেহেল এই দিকে আয়, তোরে বিশ্বাস নাই, তুই তো মুহাম্মদের চাচা, আবার মুহাম্মদের ঘরের সামনে বসবাস করিস, আমরা তো একটু দূরে থাকি, তোরে বিশ্বাস নাই, চুক্তিনামার ভিতরে স্বাক্ষর কর, আগামীকাল থেকে কেউ যদি এখানে আসে তাহলে তাকে সমাজ থেকে বিচ্যুত করে দেয়া হবে, তার চুল কামিয়ে দেয়া হবে, সমাজের নেতৃত্ব তাকে কেড়ে নেওয়া হবে, তার থেকে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। এই বেটা আবু জেহেল তুই সবার আগে নাম লেখ, স্বাক্ষর কর। আবু জেহেল কিচ্ছু বুঝতে না পারে সেখানে বলল, সেখানে লিখলো ওমর ইবনুল হিশাম। আবু জেহেলের মূল নাম ওমর ইবনুল হিশাম। এবার বাকি সবাই সেখানে সাইন করলো, উতবা, সাইবা, আবু লাহাব, সবাই সাইন করার পরে স্ট্যাম্পটা তারা সবাই সংরক্ষণ করলো। বলল আগামীকাল থেকে কেউ আসতে পারবি না। বুঝা যায়? আগামীকাল থেকে কেউ আসতে পারবে না। এখন পরের দিন যখন রাসূলের দায়মী সুন্নাত তাহাজ্জুদ নামাজ, রাতে ৩টার সময় যখন তিনি আবার তেলাওয়াত শুরু করে দেন, আবু জেহেল ঘর থেকে গুনগুন আওয়াজ শুনে কিন্তু সাহস করে ওখানে যেতে পারে না, কারণ সাইন আছে না নাই? আছে না? মনের ভিতরে টেনশন, কেন যে সাইনটা করলাম, কেন যে করলাম, কেন যে করলাম, টেনশন করে পরে মনে মনে একটা সিদ্ধান্তে আসে। সিদ্ধান্তটা হলো আমি নেতা, আমার নাম ১ নাম্বার, বাকি যারা আছে সবাই আমার অধীনস্থ কর্মী, ওদের নামগুলো পরে। তো নেতা যেহেতু যাবে না, কর্মীরাও কেউ যাবে না, যেহেতু কর্মীরা কেউ যাবে না, এই ফাঁকের নেতা একটু ঘুরে আসে। সুবহানাল্লাহ বলেন। ওটাকে বুঝা গেছে কেমনে মাথার ভিতরে বুদ্ধিটা চলে আসে। নেতা যেহেতু যাবে না, কর্মীরা কেউ যাবে না, যেহেতু কর্মীরা যাবে না, নেতা এই ফাঁকে একটু ঘুরে আসে। সামনাসামনি তো করে ওই যে দেখা যায়, আস্তে আস্তে চাদর দ্বারা মাথাকে আবৃত করে পা টিপে টিপে রসুলের ঘর বরাবর যখন গেল, দেখলো সেখানে আগের থেকে কর্মী বাহিরে এসে হাজির। সুবহানাল্লাহ বললেন না? এবারে তারা বলল বুঝছি, এই তুই কেন আসলি, তুই কেন আসলি? আবু জেহেল সবাইকে থামিয়ে দিয়ে বলে বেটা থাম, কেন আসছি আমরা সেটা ভালোভাবে জানি, আয় জামাতের সহিত মুহাম্মদের তেলাওয়াত শুনি, যা হবে আগামীকাল দারুনজর সংসদে হবে। দারুনজর সংসদে যাওয়ার আগে তারা ডিসাইড করে নিয়েছে, তবে সাহস করে ঘোষণা দেয় না, কারণ আবু জেহেল সম্পর্কে মুহাম্মদের চাচা
যা বের করবো তার মুখ থেকে বের করবো। তারা বলল, লিডার আসেন, আপনি চান মোহাম্মদকে দমন করতে? হ্যাঁ চাই, এখনই চাই। তো আমরা কিছু পরিকল্পনা নিলাম, আপনি একটু সাপোর্ট দেন, কোনটা করা যায়? সেই সাপোর্টে তাদের পরিকল্পনার কথা আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তারা চক্রান্ত করে, লিয়ুসবিতুকা, মুহাম্মদকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা দেশ থেকে বের করে দেবে, ওয়া ইয়ামকুরুনা, তারা চক্রান্ত করে, ওয়া ইয়ামকুরুল্লাহ, আল্লাহ কৌশল করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আর নিঃসন্দেহে আল্লাহর কৌশল বিজয়ে। ভিশন 2021 থেকে 41 পর্যন্ত যারা গেছে তাদের ভিশন 24 সালে আল্লাহ দুনিয়া সাফ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তার কৌশল বিজয়ী। সম্মানিত ভাইরা, বলেন তাকে বন্দী করব না, তার কর্মী বাহিনী এসে তার অনুসারী যারা আছে তারা সবাই জেল ভেঙে তাকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে তাকে দেশ থেকে বের করে দেই? না, তাও করা যাবে না। কখন সীমান্ত এলাকায় এসে চট করে ভিতরে ঢুকে যায়। ঠিক কিনা বলেন? এবারে তারা বলেন কি করা যায়? তারা তো মনে মনে খুশি, আসল জায়গায় আসছে, কি করা যায়? তাকে দুনিয়া থেকে কতল করে দাও। সেই কথারে বলা হলো আউয়াকতুলুকা। এটা আবু জেহেলের পরামর্শ ছিল, মোহাম্মদকে দুনিয়া থেকে নিঃশেষ করে দাও। তারা চক্রান্ত করে, রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যান, আর ঘরে বসে থাকার সুযোগ নাই, মদিনাতে চলে যান, সেখানে আপনাকে কোরআনের রঙে রঙিন করানোর জন্য একটি ইসলামী খেলাফত ব্যবস্থা আপনাকে হাদিয়া দেব। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইরা, তাহলে বলেন রসুলের কণ্ঠের তেলাওয়াতের সৌন্দর্য আছে না? তারা পাগল পারা। রসুলের শুধু কণ্ঠের তেলাওয়াত সৌন্দর্য ছিল তা নয়, চেহারা, সুরত, কথাবার্তা সব দিকে সৌন্দর্য। মা আয়েশা বললেন, মিশরের নারী তোমরা শোনো, তোমরা নবী ইউসুফের সৌন্দর্য দেখে হাতের ভিতরে রাখা আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। তোমরা যদি আমার রসুলের সৌন্দর্য দেখতা, তাহলে হাতের ভিতরে রাখা আপেল কাটতে কাটতে শুধু আঙ্গুল নয়, একদম কলিজাটাকেই কেটে ফেলে দিতা। সুবহানাল্লাহ বলেন।